আজকের এই সাধারণ সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার জোন আমির, আজকের আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী জননেতা, সংগ্রামী সেক্রেটারি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব ফরহাদ হোসেন। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ৪ নং ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সভাপতি, আমাদের একান্ত প্রিয় স্যার জনাব বাহারউদ্দিন বিএচি সহ বিভিন্ন ওয়ার্ডের এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকার প্রিয় মুসলিয়ান কেরাম, প্রিয় দিনদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, গত জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে, তরুণ ছাত্র সমাজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয় নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে তার এই শানে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাদের হাত ধরে আজকে আমরা এই মুক্ত বাতাসে, মুক্ত আলোয় একটি খোলামেলা জায়গায় আমরা কথা বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে প্রকৃত শহীদ হিসেবে কবুল করে নেন, আমরা সবাই বলে আমিন। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমরা জানি বাংলাদেশ জামাত ইসলামী আসলেই তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য অভিলাষী নয়, তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য উচ্চাভিলাষী নয়। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এই বাংলার জমিনে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে আপনার রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে নিয়ে যেতে চায়। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর এই মহৎ কাজগুলোকে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদের এই প্রাণপ্রিয় সংগঠনকে মানুষের কাছে, জনমানুষের কাছে যাওয়ার সুযোগ তারা দিতে চায়নি এবং আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অপার অশেষ খেলা, আল্লাহ রাব্বুল আলামিনের অপার খেলা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখিয়ে দিলেন যে যাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয়নি, যাদেরকে রাসূলের আদর্শে বাস্তবায়নের কথা বলতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, বিভিন্নভাবে নির্যাতন করেছে, বিভিন্নভাবে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, সেই মজলুম সংগঠনকেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলাদেশের জন্য কবুল করেছে। কিন্তু যারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে যারা নিষ্পেষণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অপার শক্তির মাধ্যমে এই বাংলাদেশের মসনদ থেকে আগস্টের বিপ্লবের মাধ্যমে তাদেরকে তাদের মামু বাড়ি ভারতের মাটিতে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে জানি, বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা বোঝার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামী আসলে কি চাচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য এবং উদ্দেশ্য কি, এই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমরা একাত্মতা পোষণ করি এবং এই বাংলাদেশে আমরা যেন রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আমরা সবাই একাত্মতা ঘোষণা করি এবং এই সংগঠনকে আমরা শক্তিশালী করি। শক্তিশালী করার মাধ্যমে এই বাংলাদেশের আগামী দিনে আমরা যেন এই সংগঠনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।